ওনাদের যাদের গোপনে প্রেম হয় আওয়ামী লীগের সাথে যাদের, তারাও আবার একই সময়ে কর্মসূচি দিয়েছে। আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন গজে ওঠা একটি সংগঠন এবং জন্মলগ্ন থেকে আরেকটি সংগঠন যারা ইসলামের নাম ধারণ করে এখন পর্যন্ত ইতিহাসের সবসময় স্রোতের বিপক্ষে ছিল, এখন পর্যন্ত ইতিহাসের সবসময় গণতন্ত্রের বিপক্ষে ছিল, শুধুমাত্র নিজেদের স্বার্থে 47-এ দেশ ভাগের বিরোধিতা করেছে, 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের সাথে হাত মিলিয়েছে। যুগে যুগে এই জামায়াত ইসলামী মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়েছিল, তারা আজকে আরেকবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়ে কালিমাযুক্ত কথাবার্তা বলতেছে। প্রিয় উপস্থিতি, সেনাবাহিনী বাংলাদেশের গর্বের ঠিকানা। আমরা যদি এদের সাথে তাল মিলিয়ে কেউ কথা বলি, বাংলাদেশে অনিবার্য বিপদ অপেক্ষা করতেছে। আজকের যে প্রেক্ষাপট, নভেম্বরে দেখলাম যে আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়েছে কি ঢাকায় নাকি লকডাউন, হাসিনের এই রায় হবে সেজন্য নাকি লকডাউন দিয়েছে। বেশ ভালো কথা, লকডাউন দিছে। পাশাপাশি ওনাদের যাদের গোপনে প্রেম হয় আওয়ামী লীগের সাথে যাদের, তারাও আবার একই সময়ে কর্মসূচি দিয়েছে। সেই দলটার নাম কি? জামায়াত ইসলামী। ইসলামী দল সহ কর্মসূচি দিয়েছে যে একই সময়ে। দেখেন, বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করার জন্য গোপনে গোপনে যে আতাত রয়েছে, 71-এর পরাজিত শক্তি আর 24-এর পরাজিত শক্তি মিলে বাংলাদেশকে অনিবার্য বিপদের দিকে ঠেলে দিতে যাচ্ছে। এই ষড়যন্ত্র ছাত্র দল সজাগ থাকতে সফল হতে দেব না ইনশাআল্লাহ। এই নভেম্বরের অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব, বাংলাদেশের সাধারণ মানুষ যার অপেক্ষায় আছে, সেই তারেক রহমান যেদিন বিমানবন্দরে নামবে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে মহাযাত্রা শুরু করবে। সেই যাত্রায় সবাই আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো, সজাগ থাকবো, সচেতন থাকবো, ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ।